আচ্ছা, এর আগের ভিডিওতে 3টি পদ্ধতি দেখিয়েছিলাম অ্যালকোহল তৈরির। এবার আমি চতুর্থ পদ্ধতিটা দেখাচ্ছি। অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ দ্বারা লিখলাম অ্যালডিহাইড, নোট ডাউন করো তোমরা, অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ দ্বারা কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করে অ্যালকোহল পেতে পারি। মনে করো আমি একটা অ্যালডিহাইডকে স্ট্রাকচার ওয়াইজ লিখলাম, আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যালডিহাইড। একে তুমি যদি বিজারণ করো, হ্যাঁ, বিজারক দ্রব্যের একটা লিস্ট দিয়ে দেবো একটু পরে। দেখো, বিজারণ করা মানে হাইড্রোজেন যুক্ত হওয়া। এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড আছে, এইখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, তার জন্য দুটো যেমন হাইড্রোজেন লাগবে। তাহলে পেলাম দেখো আর সি এইচ ও এইচ। কি হয়েছে ঘটনাটা দেখো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর এই অক্সিজেনে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। দেখো তো এইটা আর CH2OH, এটা কত ডিগ্রি অ্যালকোহল সবাই জানে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। একইভাবে যদি কিটোন নিতাম, কিটোন, তাহলেও দেখো আর এক্সপ্লেন করার দরকার নেই, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং পাবো আর CH OH আর, এবং পাবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি পেলাম, অ্যালডিহাইডকে বিজারণ করলে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে বিজারক দ্রব্য রূপে তুমি কি কি নিতে পারো, বিজারক দ্রব্য রূপে যা যা নিতে পারো তার একটা ছোট্ট লিস্ট বানিয়ে দিচ্ছি। তুমি নিতে পারতে নিকেল হাইড্রোজেন, তুমি নিতে পারতে LiAlH4, এটা সব থেকে ভালো, স্ট্রংগেস্ট অ্যামং অল। নাম্বার 3 বিজারক দ্রব্য হতে পারত Na ইথাইল অ্যালকোহল, নাম্বার 4 হতে পারত NaBH4, এগুলি সব বিজারক দ্রব্য, এদেরকে এখানে ব্যবহার করতে পারতে। অর্থাৎ তুমি যদি এদের যে কোনো একজনকে ব্যবহার করতে, যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ তোমার কাছে আছে CH3CHO, তাকে তুমি বিজারণ করছো, সরি বিজারণ মানে হাইড্রোজেন, তাহলে এখানে LiAlH4 দিয়েছো, তাহলে কি পাবো, অ্যালডিহাইড থেকে পাবো 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH3CH2OH। যদি এখানে অ্যাসিটালডিহাইড না নিয়ে আমি যদি অ্যাসিটোন নিতাম, এটাকে কিটোন, সিমিলারলি বিজারণ করলে পাচ্ছি আমি, দেখো LiAlH4 দিয়ে বিজারণ করলে পাবো CH3CHOH CH3। এই হচ্ছে দুটো এক্সাম্পল। এখন একটা কথা উল্লেখ করা অবশ্যই দরকার, সেটা হচ্ছে এই বিজারকটা মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এত শক্তিশালী বিজারক যে এইটা মানে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটি অ্যালডিহাইড কিটোনকে তো বিজারিত করে অ্যালকোহল তৈরি করেই, উপরন্তু CO গ্রুপ যুক্ত প্রায় সব যৌগকে সে বিজারিত করে অ্যালকোহল তৈরি করে। যেমন এখানে যদি অ্যালডিহাইড কিটোন না থেকে যদি থাকতো মনে করো কোন একটা অ্যাসিড, মনে করো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে আমি গঠন আকৃতিতে লিখেছি, এবার তাকে তুমি LiAlH4 দিয়ে বিজারিত করেছো, তাহলে কি হবে, দুটো কার্বন যুক্ত অ্যালকোহল, অর্থাৎ পাবো CH3CH2OH। যদি কোন একটা অ্যাসিড ক্লোরাইড থাকতো, দেখো এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, নামগুলো তোমাদের অন্য ভিডিওতে আমি নামগুলো বলেছিলাম, এইখানে তুমি মনে রাখবে নামটা, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড RCOCl, তাকে তুমি যদি LiAlH4 দাও তাহলে এটা বিজারিত হয়ে তৈরি হবে CH3CH2OH। CO গ্রুপ যুক্ত যে কোনো যৌগকে, অলমোস্ট যে কোনো বলাবো প্রায় সব যৌগকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারিত করে অ্যালকোহল উৎপন্ন করে। তুমি যদি এখানে নিতে কোন একটা এস্টার, মনে করো CH3COOC2H5, মানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার, চিনে রাখো যৌগগুলিকে, অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার মানে ইথাইল অ্যাসিটেট, অর্থাৎ CH3COOC2H5, তাকে যদি তুমি নিতে, LiAlH4 কে তুমি যদি নিতে, তাহলে এটা বিজারিত হতো এবং এই পোর্শন থেকে একটা অ্যালকোহল পেতাম, এই পোর্শন থেকে আরেকটা অ্যালকোহল পেতাম। তা এই পোর্শন থেকে পেতাম দেখো CH3CH2OH
প্লাস এখান থেকে আরেকটা অ্যালকোহল পাবো, সেটা হচ্ছে C2H5OH। এইভাবে আমি বিজারণ ব্যাপারটা দেখলাম। এবার চলে আসছি নেক্সট প্রসেস, অ্যালকোহল তৈরির পরবর্তী প্রসেস, মানে 5 নম্বর পদ্ধতি, অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুভো। দেখো স্পেলিংটা কিরকম লিখছি, ইংরেজিতে স্পেলিংটা অন্যরকম, বাংলায় লিখছি বুভো ব্ল্যাঙ্ক বিজারণ দ্বারা, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ দ্বারা, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ দ্বারা। এস্টারের বিজারণ অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এইচএস এর জন্য। কোন একটা এস্টারকে লিখে নেবে সব, কোন একটা এস্টারকে সোডিয়াম এবং ইথানল দ্বারা বিজারিত করলে 2টি অ্যালকোহল উৎপন্ন হয়। কিরকম? সাপোজ একটা উদাহরণ ইন জেনারেল বলছি, RCOOR', তাকে তুমি সোডিয়াম এবং ইথাইল অ্যালকোহল মানে ETOH দিয়ে বিজারিত করছো, তবে 2টো অ্যালকোহল তৈরি হবে। এবং যেটা শেখাচ্ছি মাথায় ঢুকিয়ে নাও, এই 2টো অক্সিজেনের মাঝখান থেকে ভাঙবো, এই পোর্শন থেকে একটা অ্যালকোহল পাবো আর এই পোর্শন থেকে একটা অ্যালকোহল পাবো। তাহলে কি পাচ্ছি দেখো, RCH2OH প্লাস R'OH। As for example, মনে করো তোমার কাছে আছে CH3COOC2H5, তাকে তুমি বুভো ব্ল্যাঙ্ক বিজার করছো, মানে এনে ইথাইল অ্যালকোহল দিয়েছো। তাহলে উপরের মতো এইখান থেকে বন্ড ভাঙবো, আমি এইভাবে দেখাচ্ছি তাহলে ভালো মনে থাকে। 2টো ডবল বন্ডের মাঝখান থেকে একটা বন্ড, একটা দাগ টানবো, এই পোর্শন থেকে একটা অ্যালকোহল, অর্থাৎ সেটা কি পাবো দেখো, CH3CH2OH প্লাস C2H5OH। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। CH3COOCH3, গেস করো কি হতে পারে? একে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ করছি, NaETOH বিজারণের চিহ্ন, এইখান থেকে ভাঙবো, এই পোর্শন থেকে একটা অ্যালকোহল, সেটা কি CH3CH2OH প্লাস এই পোর্শন থেকে একটা অ্যালকোহল, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তো এই হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ, এইচএসে খুব আসে, নোট ডাউন করবে। নেক্সট প্রসেস, দ্যাট ইজ 6 নম্বর, নাম্বার 6 প্রসেস। 6 নম্বর পদ্ধতি হলো, কোন একটা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, তাকে তুমি যদি HNO2 দাও, মাথায় ঢুকিয়ে নেবে, মুখস্থ রাখবে, হ্যাঁ, NH2 গ্রুপটা হয়ে যায় OH। HNO2 কে কখনো ল্যাবে তুমি পাবে না, আমি আগে বলেছি, এটা ইনসিটু তৈরি করা হয়, মানে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। কি কি মিশে? এক লাগবে HCl প্লাস আর এক লাগবে NaNO2, হ্যাঁ, এই দুটো মিশিয়ে HNO2 তৈরি করা হয়। Na আর Cl বেরিয়ে যায় আর H এবং NO2 জুড়ে যায়। তো এইভাবে HNO2 যদি দিয়ে বিক্রিয়া করা হয় তাহলে তৈরি হয় ROH, মানে অ্যালকোহল। অ্যাজ ফর এক্সাম্পল, তোমার কাছে যদি থাকে CH3CH2NH2 মানে ইথাইল অ্যামিন, এটা একটা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, তাকে তুমি দিয়েছো HNO2 কে তৈরি করেছো কি কি দিয়ে, NaNO2 প্লাস HCl মিশে, তাহলে দেখো NH2 টা কি হয়ে যাবে, OH। এখানে একটা প্রশ্ন আছে, কোশ্চেনটা হচ্ছে, প্রবলেম আকারে বলছি, তোমরা লিখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে, যে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনে যদি HNO2 দেওয়া হয় তাহলে অলওয়েজ তৈরি হয় অ্যালকোহল, কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অর্থাৎ অ্যানিলিনে সিমিলারলি যদি HNO2 দেওয়া হয়, HNO2 কি কি মিশিয়ে তৈরি করো তুমি জানো, NaNO2 প্লাস HCl। টেম্পারেচারটা কত থেকে নিয়ে হয় মনে আছে তোমাদের, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। দেখবে অন্য ভিডিওতে বলেছি, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে অ্যানিলিন HNO2 এর সাথে বিক্রিয়া করে তৈরি করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে N ট্রিপল বন্ড N, এর মাথায় প্লাস চার্জ, থার্ড ব্র্যাকেট বাইরে Cl মাইনাস। এইটা যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয় কেন, প্রশ্নটা হচ্ছে এখানে। এর আর এর মধ্যে তো সিমিলারিটি আছে, একই রকম তো স্যার, তবে এ তৈরি করছে অ্যালকোহল, এ তৈরি করছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, কেন স্যার এরকম? তার অ্যান্সারটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে তোমার লিখবে।
মনে রাখবে এই যে বিক্রিয়াটা দেখালাম, এই বিক্রিয়াটাও কিন্তু ডাইরেক্ট অ্যালকোহল তৈরি হয় না, এখানেও কিন্তু একটা অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়। মনে করো তুমি HNO2 দিয়েছ, NaNO2 প্লাস HCl মিশিয়ে, তবে কিন্তু একটা অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়। সেটা কেমন? ওই রকমই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মতো অ্যালকিল ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, কিন্তু এটা অত্যন্ত অস্থায়ী। কেন অস্থায়ী তুমি জানো? কারণ এখানে কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই। যেই ধরনের রেজোনেন্স স্টেবিলিটি তুমি কোথায় পাবে? এইভাবে তুমি আরো পুরো বেঞ্জিন বলা একটা রেজোনেন্স অংশ দেবে, ফলে এক্ষেত্রে আমি যে রেজোনেন্স স্টেবিলিটিটা পাবো, এইখানে কিন্তু অনুরূপ রেজোনেন্স স্থায়িত্ব ইজ নট পসিবল, অ্যাজ দিস স্পেসিস ইজ টু মাচ আনস্টেবল। অর্থাৎ এই যৌগটি অত্যন্ত অস্থায়ী, তাই এর খুব তাড়াতাড়ি কি করবে? নাইট্রোজেনকে বার করে দেবে, নাইট্রোজেন গ্যাস রূপে, আর নিজে তৈরি করবে কি একটা ক্যাটায়ন। এই ক্যাটায়নের সাথে এবার দ্রবণের মধ্যে অবশ্যই জল আছে। তুমি জানো জলের মাথায় লোন পেয়ার আছে, জল তখন লোন পেয়ার দিয়ে একে অ্যাটাক করবে, এবং পাবো কি দেখো আর ও এইচ ও এর মাথায় প্লাস চার্জ। কেন প্লাস চার্জ? অক্সিজেন লোন পেয়ার দান করেছে। এবার এই বন্ডটি খুলে ও এর মাথায় চলে আসবে এবং হাইড্রোজেনটা H প্লাস আয়ন রূপে বেরিয়ে গেল। তাহলে পেলাম দেখো অ্যালকোহল, যেটা কিনা এই উত্তরটা তোমরা করবে। দেখো এইখান থেকে তাহলে পাচ্ছি অ্যালকোহল, কিন্তু এখানে আমি অ্যালকোহল পাচ্ছি না, মানে ফেনল পাচ্ছি না, পাচ্ছি কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তার একদম মোদ্দা কথা, মেইন বক্তব্যটা হচ্ছে এই ক্ষেত্রে রেজোনেন্স স্থায়িত্ব সম্ভব, তাই অন্তর্বর্তী আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু রেজোনেন্স স্টেবিলিটি ইজ নট পসিবল, তাই এটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে এবং তার সাথে জলের বিক্রিয়ায় আমি অ্যালকোহল পাই। নেক্সট প্রসেস অ্যালকোহল তৈরি করা 7 নম্বর পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় বোরোহাইড্রেশন পদ্ধতি। বোরোহাইড্রেশন তা লিখলাম 7 নম্বর পদ্ধতি, এখানে লিখলে হেডিং করলাম বোরোহাইড্রেশন পদ্ধতি। বোরোহাইড্রেশন পদ্ধতি জিনিসটা কি? মনে করো কোনো একটা অ্যালকিন আছে, তার সাথে যদি বিক্রিয়া করা হচ্ছে ডাইবোরেনের। ডাইবোরন কি তোমরা জানো? যদি না জানো আমি সাইডে এইভাবে লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি BH3 এর ডাইমার, মানে দুটো BH3 মিলে তৈরি করে B2H6। কেন? কারণ BH3 অ্যাকচুয়ালি খুব অস্থায়ী একটা যৌগ, তাই এও একটু স্থায়িত্ব লাভের জন্য দুটো BH3 মিলেমিশে ডাইবোরেন রূপে অবস্থান করে। তাহলে B2H6 রূপে যাকে লিখছি সেটা অ্যাকচুয়ালি কিন্তু BH3। এই B2H6 এর সাথে যদি এর বিক্রিয়া করো, তা B2H6 না লিখে আমি এটা BH3 লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বোরন হাইড্রাইড, এই বোরন হাইড্রাইডের সাথে সরি এর যদি বিক্রিয়া করো, তাহলে 3 অণু এই বিক্রিয়া অংশ নেয়। বিক্রিয়া করে তৈরি করে ট্রাই অ্যালকিল বোরেন, এবং তৈরি হচ্ছে কি খেয়াল করে দেখো, CH3 CH2 হোল 3B ট্রাই ইথাইল বোরেন। এই ট্রাই ইথাইল বোরেনকে তুমি যদি এবার NaOH এবং H2O2 দাও, হাইড্রোজেন পারঅক্সাইড দাও, তাহলে এখানে NaOH 3টে নেবে। তাহলে এই পোর্শনটা তৈরি করবে 3 অণু ইথাইল অ্যালকোহল CH3 COOH, আর 3 অণু হাইড্রোজেন পারঅক্সাইড লাগে, প্লাস সাইড প্রোডাক্ট তৈরি হয় বোরিক অ্যাসিড, সেটা না উল্লেখ করলেও হবে। সিমিলারলি আরেকটা एग्जांपल দেখাই, তাহলে আর জিনিসটা পরিষ্কার হবে। CH3CH ডবল বন্ড CH2, তাকে তুমি দিয়েছো ওইভাবে BH3। আইডিয়া করো তো কি হবে? এখানে যেমন ট্রায়ালকিল বোরেন তৈরি হচ্ছে, এখানেও ট্রায়ালকিল বোরেন তৈরি হবে, এখানেও 3 অণু অংশ নেবে এবং তৈরি হবে, খেয়াল করে দেখো, সিমিলারলি CH3 CH2 CH2 হোল 3B, এবং এর নাম হচ্ছে ট্রাই প্রপাইল বোরেন। এবার একে যদি তুমি H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড এবং NaOH দাও, তাহলে একই রকম ভাবে তৈরি হবে CH3 CH2 CH2OH প্লাস সাইড প্রোডাক্ট বোরিক অ্যাসিড, সেটা না লিখলে হবে। কিন্তু এখানে একটু কয়েকটা কথা বলা দরকার। অ্যাকচুয়ালি হচ্ছে নাকি দেখো তো, জল যুক্ত হচ্ছে। জল যুক্ত হচ্ছে
একটা কার্বনে হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর একটাতে ওই যুক্ত হচ্ছে। কিন্তু এই অ্যাডিশনটা দেখো মার্কনিকফের উল্টো অ্যাডিশন। কারণ তুমি জানো যে জলের মধ্যে এইচ পজিটিভ পার্ট, ওইচ নেগেটিভ পার্ট, কিন্তু এখানে দেখো তো ওইচ গ্রুপটা কোথায় যুক্ত হয়েছে, যে কারণে বেশি হাইড্রোজেন সেই কারণে ওইচ এসছে। তাই এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকফ এডিশন। এখন এর যদি মেকানিজমটা টোটালি বলি তাহলে তুমি আর জিনিসটা বুঝতে পারবে। মেকানিজমটা একটু দেখা যাক। এখানে লিখলাম মেকানিজম, কিন্তু এই মেকানিজম তোমাদের এইচএস সিলেবাসের অন্তর্গত নয়, এইটাও কিন্তু জেইর জন্য। মেকানিজম দেখো, আমি এইটা নিয়ে শুরু করছি, এইটা থেকেই শুরু করছি। কিরকম, CH2 ডবল বন্ড CH2, তাকে তুমি দিয়েছো BH3, BH খেয়াল করো এই BH3 যৌগটা কিন্তু একটা লুইস অ্যাসিড। কেন? কারণ বোরনের সর্বশেষ কক্ষে 3টে ইলেকট্রন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। পারমাণবিক সংখ্যা 5, প্রথম কক্ষে 2টো আছে, শেষ কক্ষে 3টে ইলেকট্রন। তার মানে বোরনের সর্বশেষ কক্ষে 3টে ইলেকট্রন এবং 3টি বন্ড থেকে আরো 3টে ইলেকট্রন পেল, তাহলে টোটাল ইলেকট্রন হলো 6টা। তাহলে এর অষ্টক পূর্ণ নেই। তাহলে বোরন চাইবে কি, ওর অষ্টক পূর্ণ করার জন্য এক জোড়া ইলেকট্রনকে চাইবে। দেখো একটা পাই বন্ডকে ও গ্রহণ করলো, অর্থাৎ এ হচ্ছে লুইস অ্যাসিড রূপে কাজ করলো। এখন তাহলে বন্ডটা কিভাবে তৈরি হলো, দেখো এই কার্বনের কিন্তু একটা বন্ড হারিয়েছে, তাই এখানে প্লাস চার্জ, আর এখানে চলে আসলো দেখো BH বি এর মাথায় মাইনাস চার্জ। কেন মাইনাস? ও ইলেকট্রন পেয়েছে, তাই বি এর মাথায় মাইনাস চার্জ। এখন ঘটনা হচ্ছে এইখানে যে ইলেকট্রনের ঘাটতিটা আছে সেটা মেটাবার জন্য এই হাইড্রাইডটা বন্ড সহ এইখানে শিফট করে চলে আসবে এবং পাবো দেখো CH3 CH2 BH এইভাবে আবার দুটো স্টেপ ঘটবে, সেম স্টেপ দুবার রিপিট হবে। অর্থাৎ আবার দেখো এখানে বোরনে কিন্তু ইলেকট্রনের ঘাটতি চলে এসেছে, কারণ বোরনের চারপাশে আবার সেই 6টি ইলেকট্রন। তাই এরকম আরো 2 অণু ইথিলিন বিক্রিয়া করবে, করে তৈরি করবে CH3 CH2 হোল 3B। এবার তার সাথে যদি তুমি হাইড্রোজেন পারক্সাইড দাও, হাইড্রোজেন পারক্সাইড মানে তার মধ্যে পারক্স বন্ধন আছে, দ্যাট ইজ হাইড্রোজেন পারক্সাইড, তাহলে এইখানে 3টে হাইড্রোজেন পারক্সাইড লাগে। 3টে হাইড্রোজেন পারক্সাইড কেন? কারণ 3টে অ্যালকিল পার্ট আছে, 3টে অ্যালকিল পার্ট 3টে OH কে নেবে আর বি এর সাথে 3টে OH জুড়ে যাবে। তাহলে কি পাচ্ছি দেখো, 3 অণু CH3 CH2 OH প্লাস BOH হোল 3। এই BOH হোল 3 মানেই কিন্তু বোরিক অ্যাসিড। এবার আমি পেলাম ইথাইল অ্যালকোহল। এই হচ্ছে মেকানিজমটা। তাহলে এখানে আমি জানলাম এখানে কিন্তু অ্যান্টি মার্কনিকফ এডিশন হয়। মার্কনিকফের নিয়মের বিপরীত ঘটনাটি ঘটে। যেমন খুব বেশি জয়েন্টে বা ভালো কম্পিটিটিভ পরীক্ষায় আসে, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার কাছে দিল ডবল বন্ড CH2, তাকে দিলে তুমি B2H6, একবারে এক ধাপে দেখানো আছে H2O2 NaOH, তাহলে কি তৈরি হবে? অবশ্যই অ্যান্টি মার্কনিকফ এডিশন, মানে আলটিমেটলি যোগ হয়তো জল H2O জুড়ে যায়, কিন্তু এখানে নেগেটিভ পার্টটি যে কার্বনের কম হাইড্রোজেন সেখানে যাবে না, কোথায় যাবে? এইখানে যাবে। তাহলে পাবো দেখো তো বেঞ্জিন বলার ঠিক না, সাইক্লোহেক্সাইল রিং CH2OH। সিমিলারলি যদি তোমাকে বলে ডবল বন্ড CH3, এখানে তুমি যদি B2H6 দাও এবং H2O2 আর NaOH দাও, তাহলে দেখো এটাও অ্যান্টি মার্কনিকফ এডিশন হবে। যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে OH যাবে না, কোথায় যাবে? এইখানে OH যাবে এবং পাবো দেখো CH3OH। এই হচ্ছে তোমার হাইড্রোবোরেশন। নেক্সট অ্যালকোহল তৈরি করার নেক্সট প্রসেস হলো, মানে 8 নম্বর পদ্ধতিটি হলো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেসটা কি দাও? মনে করো তোমার কাছে আছে কোন একটা অ্যালকিন, তাকে তুমি বিক্রিয়া করাচ্ছ কি দিয়ে? মার্কিউরিক অ্যাসিটেট। মার্কিউরিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের মার্কারি লবণ মানে Hg, CH3 সরি CH3 COO
Hol2 মানে এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট, একটু জল, টেট্রাহাইড্রোফিউরান THF, টেট্রাহাইড্রোফিউরান হচ্ছে একটা ইথার, সাইক্লিক ইথার। এই টেট্রাহাইড্রোফিউরান কিন্তু একটা অ্যাপ্রোটিক সলভেন্ট। তো বিক্রিয়া করালে এটা জল কিন্তু H2, হ্যাঁ, ফার্স্ট H2ওটার যুক্ত হবে কোথায়, এটা মার্কোনিক অফ এডিশন হবে, H2ওর ওইচ পার্টটা এখানে জুড়ে যাবে। তাহলে কি পাচ্ছি দেখো তো, তাহলে ওইচ পার্টটা এখানে জুড়বে, আর একটা হাইড্রোজেন এই অ্যাসিডেট পার্টের সাথে যুক্ত হয়ে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে। কারণ এইটাকে যদি স্ট্রাকচার দিয়ে দেখে তাহলে আরো পরিষ্কার হবে। HgOCOCH3 OCOCH3, এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। জল দেওয়া মাত্র জলের ওইচ পার্টটা এখানে জুড়বে, আর এইচ পার্টটা এই অংশটা নিয়ে নেবে। তাহলে পাচ্ছি কি দেখো, CH3 CH, এখানে ওইচ জুড়লো, এটা হচ্ছে CH3 না সরি, এখানে তাহলে কে থাকবে দেখো, এখানে CH2 ছিল, আর বাকি পার্টটা মানে এইখানে আর বাকি যে পার্টটা পড়ে থাকবে HgOCOCH3 এখানে জুড়ে যাবে, প্লাস CH3 ডবল পার্টটা একটা হাইড্রোজেনকে ধরবে, জলের একটা হাইড্রোজেনকে জুড়ে তৈরি করবে সাইড প্রোডাক্ট CH3COOH। খেয়াল করো জিনিসটা কি হলো, এইটার স্ট্রাকচার হচ্ছে এইটা। যখন তুমি বিক্রিয়া করাচ্ছ জলের হাইড্রোজেনের সাথে জুড়ছি এই পার্টটা দিয়ে তৈরি করলো অ্যাসিডিক অ্যাসিড, আর বাকি অংশটা এইখানে জুড়ে গেল, আর জলের ওইচ পার্টটা এখানে জুড়লো। একটু কমপ্লেক্স জিনিসটা, একটু বোঝার চেষ্টা করে তাও। এবার একে যদি তুমি এবার বিজারণ করো কি দিয়ে, NaBH4 এবং NaOH দিয়ে বিজারণ করো, তাহলে এইটা উড়ে চলে যাবে। মানে বিজারণ করা মানে হাইড্রোজেন যুক্ত করা, CH3COO পার্টটা হাইড্রোজেনকে ধরে তৈরি করবে CH3COOH, আগে সাইড প্রোডাক্টটা দেখাচ্ছি, আর মার্কারিটা একা হয়ে যাবে, আর এইখানে আরেকটা হাইড্রোজেন জুড়ে যাবে। তাহলে পাবো দেখো CH3CHOH CH3। এটা বলে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। কেন, প্রথম পার্টটা হচ্ছে অক্সিমার্কিউরেশন, পরের পার্টটা মার্কারিকে তাড়িয়ে দেওয়া মানে ডিমার্কিউরেশন। দ্যাট ইজ অক্সিমার্কিউরেশন, আর পরের পার্টটা হচ্ছে ডিমার্কিউরেশন। এইভাবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের মাধ্যমেও কিন্তু আমি অ্যালকোহল তৈরি করতে পারি। আরেকটা প্রসেস আছে অ্যালকোহল তৈরি করার, যেটা আমি এর আগে একটা ভিডিওতে খুব ভালোভাবে ডিসকাস করেছি, একদম প্রথম দিকে, গ্রিগনার বিকারক ব্যবহার করে অ্যালকোহল তৈরি। প্রত্যেকটা অ্যালকোহল আমি স্টেপ বাই স্টেপ তৈরি করছি, তাই সেটা নিয়ে আমি এখন আর আলোচনা করব না। সেই ভিডিওটা দেখবে গ্রিগনার বিকারক ব্যবহার করে। আর আজকের মতো এখানেই। আরেকবার বলছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও পরপর দেখবে, পুরো দেখবে, সিলেবাসটা কভার করা থাকবে। এবং অবশ্যই আমার যে চ্যানেল রাজু পাল টিউটোরিয়াল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। তোমরা কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে তার অ্যান্সারও দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।